এই যে আরেকটা মাছ। বাহ, ভাই রে ভাই, কি সাইজ ভাই কইর, দেখার মতো ভাই সাইজ। মিডিয়াম পিঁপড়ার ডিম, এই যে বন্ডটি। ও, বন্ডটি নিয়ে এসেছেন না? হ্যাঁ, বন্ডটির সাথে কি আর কি? পিঁপড়ার ডিম। এই যে এটা ওল্লার ডিম বলে যেটাকে, এটা? হ্যাঁ, এটা তো ডায়েট ডিম বলে। আচ্ছা আচ্ছা, এটার সাথে কি ডায়েট ডিম মিক্স? দিয়ে মিক্স করা আছে, ঠিক আছে, আর এক্সট্রা কিছু আছে। ওরে বাবারে, এটা কি মাছ? বাহ, এই যে দেখেন দর্শক, শিং দেখেন, দেশি শিং, কালো। ভাই, কালো কেন শিংগুলি? শালম ভাই, কতদিন পরে আসলেন আজকে মাছ ধরার জন্য? অনেক দিন পরে, হিসাব নাই। এই জালালপুর বিলে কতদিন পরে আসলেন? অনেক দিন হয়ে গেছে না? অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, মাছ ধরার জায়গা খুঁজে পাইছেন না? মাছ ধরা জায়গা এখানে এর আগে অনেক আগে একদিন মাছ ধরছিলাম। তো আপনাদের স্পটটা দেখাই। এই যে দেখেন মাছ ধরা স্পট, এই যে দেখেন। তো মূলত এটা একটা ডাঙ্গা শালম ভাই, না? ডাঙ্গা কি, বিলের সাইডে এটাই একটা ডাঙ্গা, এখানে মাছ, বিলের মাছ আসে ও, মানে বর্ষাকালে যে পানিগুলো ছিল ওই মাছগুলো এখানে জমছে। এখানে আসে। হ্যাঁ। এই যে দেখেন দর্শক, ডাঙ্গার বাটা দেখে আপনাদের, বিশাল বড় ডাঙ্গাটা। বিলের সাইডে মূলত ডাঙ্গাটা কাটছে যাতে বর্ষাকালে মাছগুলি এখানে আসতে পারে, এই জন্য মূলত ডাঙ্গাটা কাটা হয়েছে। এই যে পানি কিরকম আছে এখন শালম ভাই এখানে? পানি মোটামুটি ভালো পানি আছে। অনেক পানি আছে এখানে? হ্যাঁ, অনেক পানি। বাহ, পানি তো সুন্দর এখনো। হ্যাঁ, পানি, পানি, অনেক পানি। তো মূলত এখানে কি মাছ থাকতে পারে? দেখি কি মাছ আছে, এই সমস্ত জায়গায় তো কই মাছ, টাকি মাছ, শিং মাছ, এগুলি বেশিরভাগ থাকে। আচ্ছা আচ্ছা, আর আজকে কি আনছেন এই মাছের টুপ? বনরুটির আর পিঁপড়ার ডিম। আচ্ছা ঠিক আছে, আমাদের দেখান। এই যে পিঁপড়ার ডিম, এই যে বনরুটি। ও, বনরুটি নিয়ে এসেছেন না? হ্যাঁ, বনরুটির সাথে কি আর কি? পিঁপড়ার ডিম। এই যে এটা ওল্লার ডিম বলে যেটাকে, এটা? হ্যাঁ, এটা তো ডায়েট ডিম বলে। আচ্ছা আচ্ছা, এটার সাথে কি ডায়েট ডিম মিক্স? দিয়ে মিক্স করা আছে, ঠিক আছে, আর এক্সট্রা কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, এটা মিক্স করা কিছু আছে আর এক্সট্রা কিছু রাখছে। একটা কি লিকুইড আনছেন না মাছ ধরার জন্য? পিঁপড়ার ডিম এর সাথে। আচ্ছা ঠিক আছে, এটার সাথে মিক্স করেন পিঁপড়ার ডিমটা। না, মিক্স করছি, এটি আলাদা রাখছি। আচ্ছা আচ্ছা, এটি আলাদা। এখন পিঁপড়ার ডিম কি পাওয়া যায় সচরাচর? পিঁপড়ার ডিম এখন পাওয়া যায় না, এটি আমার আগের পিঁপড়ার ডিম, আমি মাছ ধরি এই জন্য আগে কিনে সংরক্ষণ করে রাখছেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পিঁপড়ার ডিম এখন সিজন না, বর্ষাকালের দিকে পিঁপড়ার ডিম পাওয়া যাবে সম্ভবত। তো মূলত এই টুপগুলি দিয়ে কি মাছ ধরা হয়? টুপগুলি দিয়া নদীতে নাইন্দল মাছ ধরে। হ্যাঁ, কালীবাউস যেটাকে বলে না? কালীবাউস যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে। আর এই টুপ দিয়ে অন্য সব ধরনের মাছই ধরে, কারণ পিঁপড়ার ডিম তো, পিঁপড়ার ডিম অনেক গ্যারাম, সব ধরনের মাছ ধরে। আচ্ছা, শালম ভাই এখানে বড়শিটা ফেলছে, এই যে দেখেন। ও, প্রচুর পানি তো ভাই এখানে। পানি আছে। বাহ, দেখি আজকে কি মাছ ধরতে পারে। অনেক দিন পরে আসছে শালম ভাই। তো শালম ভাই আজকে পিঁপড়া ডিম আর বন্ডুডি অ্যাপ্লাই করছে, দেখি এখানে কি মাছ ধরতে পারে। শালম ভাই আশা নিয়ে এসেছে অনেক দিন পর। প্রায় কতদিন পর আসলেন এখানে? অনেক দিন পরে আছি। 1 মাস? এরকমই। 1 মাস পরে এসেছে শালম ভাই, দেখি কি মাছ ধরতে পারে। এই যে সত্যি তো মাছ ধরলো একটা। কি মাছ শালম ভাই এটা? শিং মাছ। এই যে দেখেন দেশি শিং, এইমাত্র একটা শিং মাছ উঠাইলো শালম ভাই। জানি শিংটা সারাই। বাহ, দেখার মতো শিং ভাই, কি সাইজ শিংয়ের, কচুরি পানা নিছে শিং। এখানে ভাই প্রচুর মাছ জমছে দেখা যাইতেছে, এই যে দেখেন দর্শক। বাহ, দেশি শিং যেটাকে বলে ওইরকম একটা মাছ ধরলো শালম ভাই। তাই পিঁপড়া ডিম আর বন্ডুডি অ্যাপ্লাই করে তো ভাই ভালোই মাছ ধরলেন একটা, এদিতে মাছ খাইতো, সাইজ মতো। পিঁপড়ার ডিমে মাছ খাইতো। সুন্দর একটা মাছ ধরলো ভাই শালম ভাই। পানি আছে এখানে না? প্রচুর প্রচুর পানি। প্রচুর পানি, ডাঙ্গার পার। বেশি সময় লাগে না, একটা মাছ ধরে ফেলছে। না, এই জায়গায় মাছ এখন ধরবো, গরম পড়ছে তো এই জন্য মাছ ধরে। আর শীতের মৌসুমটা পার করে ফেলছে সবাই। আর কিন্তু আফসোস
পদ্মায় মাছ ধরতে পারলাম না। পদ্মা নদীতে তো মাছ ধরার সময় হয়ে গেছে এখন। শীতের ভিতরে বোয়াল মাছ ধরছে, কিন্তু আপনি তো রাত্রে যান নাই। রাতে ভিডিও হয় না, এর জন্য। রাতে ভিডিও হয় না, ক্লিয়ার হয় না। তো শালম ভাই পদ্মা নদীতে কবে যাবেন আবার? যে যামু এই রোজার লিগে যাইতে আসি না। রোজার ভিতরে কোনো জায়গায় যান না? না, না রোজার মধ্যে যাই না, ঘুরে ঘুরে। তো শীতের ভিতরে কোনো জায়গায় মাছ ধরতে পারেন নাই? এখানে দেখেন। শীতের মধ্যে মাছ ধরে না, হ্যাঁ, বহুত কষ্ট। এখানে দেখেন মাছ ধরতে পারেন কিনা আর কিছু। শিং তো একটা ধরলাম, দেখি শিং তো একটা ধরলাম, দেখি কই মাছ ধরেনি। তো এখানে ভাই মাছ আছে ভাই, বলতে বলতে হবে। দেখি তো। এই যে দেখেন দর্শক, লাইভ হিট। এই যে আরেকটা মাছ, দেশি কই, কচুরি পানার নিচের। বাহ, মিডিয়াম সাইজের একটা কই ধরলো। তো এখানে মাছ আছে ভাই, বুঝছেন, বোঝা গেল। মাছ যেহেতু ফালানের সাথে সাথেই ধরে, মাছ আছে এখানে। এই দেখেন, দুইটা মাছ। পরবর্তী আদা রেডি করেন। তো এই জালালপুর বিলে অনেক মাছ আছে ভাই এখানে। মাছ আছে, বর্ষাকালও মাছ থাকে এই ফ্লোরটায়। এই পানিগুলি এখানে জমছে। এই যে আরেকটা মাছ। বাহ, ভাই রে ভাই, কি সাইজ ভাই কইর, দেখার মতো ভাই সাইজ। মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ হলেও ভাই দেশি কই এরকমই, এর চেয়ে বড় হয় না বেশি, মিডিয়াম সাইজই। তো এই পুরা বর্ষাটা গেল, তারপর কই এর বড় হয় না কেন ভাই? পরে যদি এই যে দেখেন, তিনটা মাছ। বাহ, জীবন্ত। মিডিয়াম সাইজের কই বেশি এখানে না ভাই? হয়, কারণ এর আগে মাছ ধরা হয়েছে এই জায়গায়, পানি সেচা মাছ ধরা হয়েছিল এর আগের বার, মানে এই জন্য একই দাগে মাছ ধরছে। এর আগের বার, ঠিক আছে, এই জন্য এইবার করে মাছ বড় হয়ে আসে। কিছু মাছ রয়ে গেছে, ওইগুলি সম্ভবত ধরে এখন। বাহ, জায়গা, বৃষ্টি নামতে আছে, জায়গাটা ভাই সুন্দর, মাছ ধরার সুন্দর এরিয়া। পুরা ডাঙ্গাটায় এই কচুরি পানাতে ঢাকা, এক জায়গায় ছাপা রাখছে। মূলত কারণ কি সালম ভাই এখানে ছাপা রাখার? এখান থেকে এই যে আরেকটা হিট, এই যে লাইভ হিট দর্শক, দেখেন দেশি কই। বাহ, কই সাইজ কি ভাই, মিডিয়াম সাইজের। আর কয়েকদিন পরে পুকুর থেকে মাছ সব বের হয়ে যাবে, বর্ষাকালে বের হয়ে যাবে। বর্ষাকাল না, বৃষ্টি নামলে যখন এই যে মাছ ওঠে না, উপরে ডাক দেয় না, বিশেষ করে কই মাছ ওঠে। হ্যাঁ ডাক দিলে তখন কই মাছ, ওই যে এই যে দেখেন চারটা শিকার আজকে সালম ভাই। কই মাছ তখন বৃষ্টির সময় উপরে উড়ে যায়। অল্প কিছুক্ষণের ভিতরে চারটা মাছ ধরে ফেললো সালম ভাই। মূলত এখানে মাছ আছে, এর জন্য ধরতে পারে। আর ওই যে পিঁপড়ার ডিম আর বনরুটি, এই দুটো অ্যাপ্লাই করছে, মাছ খুব কাজে দিছে, অনেক কাজের। তো এটা হলো উল্লার ডিম যাকে বলে, ওটাকে আমরা পিঁপড়ার ডিম বলি আমাদের এলাকায়, ঢাকা দোহারের। বৃষ্টি নামতে আছে তো, জামগা বৃষ্টি নামতে আছে। আর কিছু মাছ ধরেন, বৃষ্টি বৃষ্টি নামতে আছে। ওইভাবে নামে না এখনো, আকাশটা মেঘলা। কয়টা ধরলেন ভাই মাছ? মাছ কি জানি 4টা না 5টা ধরলাম। 4-5টা ধরে ফেলছেন। তো এখানে মাছ আছে ভাই মূলত। ওরে বাবারে, এটা কি মাছ? বাহ, এই যে দেখেন দর্শক, শিং দেখেন, দেশি শিং, কালো।
ভাই কালো কেন শিংগুলি? কস্তুরি নিচে হিন্দা থাকে। কচুরি পানা নিচে শিং না কালো? তাই শিং তো দুই রকম দেখা যাবে, একটা হলুদ একটা কালো, এটা হলুদ হয় একটু বড় হইবে। দুই কোয়ালিটি শিং। হলুদ হয় কি বড় হয় প্রাপ্তবয়স্ক যেটা হয় না? হ্যাঁ, এটা বয়স হয়ে গেলে তখন এটা হলুদ হয়ে যায়। তাই এই যে দেশি শিঙি ঠিক আছে, দেখেন দর্শক, এটা বয়স দেখার মতো শিং। বাহ, অনেক সুন্দর শিং। শিংটা ছাড়ানোর চেষ্টা করতেছে শালম ভাই। ভাই বসি কি একবারে গিলে ফেলছে? গিলে না, এই বসিটা পেঁচাই গেছে গা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন দর্শক, মাছ ভাই এগুলি বলতে হবে এই বিলের মাছগুলি ডাঙ্গার মধ্যে থেকে এতদিন বড় হয়েছে, এখন প্রচুর পরিমাণ শক্তি পায় মাছগুলি, দেখা যাইতেছে নড়াচড়া দেখে বোঝা যায়। তবে পিঁপড়া ডিম দিয়ে তো মাছ ধরে? হ্যাঁ, পিঁপড়া ডিমে বেশি মাছ ধরে। পিঁপড়ার ডিমের সাথে অন্য কোনো আদারের কোনো তুলনা নাই ভাই, বিশেষ করে বাংলাদেশে যে মাছগুলি পাওয়া যায় দেশি মাছ, এই মাছগুলি বিশেষ করে পিঁপড়া ডিম দিয়ে বেশি ধরে। ভাই কতক্ষণ মাছ ধরবেন আর? আকাশ তো, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি ফোঁটা পড়তেছে। এই দিনেই ভাই কি ধরনের কি বৃষ্টি নামে এখন? বৃষ্টির দিন শুরু হয়ে গেল? শুরু হয়ে গেছে বৃষ্টি, অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টির দিন না? আমার মনে হয় শুরু হয়ে গেছে। এই যে দেখেন আরেকটা কই, বাহ ভাই দেখার মতো তো, কি সাইজ কই, এরকম দেশি কই খুব কম দেখা যায় ভাই, বিল ছাড়া দেখা যায় না এগুলি, যেখানে ডাঙ্গা আছে বিল আছে ওখানে দেখা যায়, আর যেটা চাষের তো চাষেরই। আজকের দিনে শিকার শালম ভাইয়ের কয়েকটা মাছ ধরছে শালম ভাই, কিন্তু মাছ কটা দেখার মতো বলতে হবে, মাছ কটা দেশি এবং দেখার মতো। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, মাছ ধরতে থাকেন আপনি। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো ভাই, আপনারা আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ শীতের মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বেশ কিছুদিন গ্যাপ গেছে, ভিডিও ছাড়া হয় নাই। আপনারা দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। তো দর্শক আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, শীতের মৌসুমে ভিডিও ছাড়া হয় নাই, শীতের মৌসুমে মাছও ধরে না বেশি একটা, তারপরে শালম ভাই বেশ কিছু জায়গা খুঁজে খুঁজে আপনাদের ভিডিওগুলো দিছে, আজকে আবার অনেকদিন পরে এখানে এসেছে, কিছু মাছ ধরে দেখালো আপনাদের। আপনারা যারা চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন চলে যাবেন? জামগা বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, দেখেন দর্শক আজকের দিনে শিকার শালম ভাইয়ের। আজকের জন্য বিদায়, ঢাকা দুয়ার জালালপুর বিল থেকে।